আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। তো এখন আমি আসলে দুপুরে রান্নাটা করব। এর জন্য আমি ভাবলাম যে আজকে শাক রান্না করি। এর জন্য আমি আজকে লাউ শাক আর টক পালং রান্না করব। অবশ্যই বলবেন যে লাউ শাক আর টক পালং খেতে কে কে পছন্দ করেন। আমার তো খুবই ভালো লাগে, এটা আমার বলতে পারেন যে দুইটা প্রিয় শাক। তো সকালে রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি। সকালে আসলে আমি একটু বাইরে গেছিলাম আমার চাচি শাশুড়িকে দেখতে। তিনি আসলে একটু অসুস্থ, একটু বলবো না অনেকটাই অসুস্থ। আর যেহেতু আমার শাশুড়ি মারা গেছে সেহেতু সেই এখন আমার শাশুড়ি, তারাই আমার শাশুড়ি। আসলে যখন বিয়ে হয়ে আসছি তখন দেখছি যে তারা কত স্ট্রং, বাট সময়ের সাথে সাথে হয় কি আমাদেরও বয়স বাড়ছে, সবারই বয়স বাড়ছে। তো বিভিন্ন রোগ ব্যাধিও আমাদের শরীরে দেখা দিচ্ছে। তো এর জন্যই আসলে সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। তবুও নিজের যতটুকু সামর্থ্য আছে, নিজে যতটুকু কেয়ার করতে পারবো অবশ্যই করার চেষ্টা করব। আমি আসলে মানে আমার এখানে তো আমাদের ধর্মে বলা হয়েছে যে রোগীকে অবশ্যই দেখতে যাওয়া উচিত। তো তাই আমি আসলে প্রতিনিয়তই একটু যাওয়ার চেষ্টা করি। আর এখানে এই যে আমি আমার রান্নার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, যে পেঁয়াজ, রসুন, তারপরে আদা, জিরা, এগুলো আমি রাখছিলাম আর কি, সেগুলোই শেয়ার করলাম। আর যেহেতু আমি হচ্ছে লাউয়ের শাক রান্না করব, এর জন্য ওর মধ্যে একটু আলু দিলেও ভালো হয়। তো আলুগুলো খুব বেশি বড়ও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না। এই যে আমি ঠিক এই সাইজেরই আলু কেটে নিই আর কি। তো এখন আমি আসলে টক পালংটা রান্না করব। তো টক পালংটা আমি হচ্ছে প্রথমে এটাকে একটু ভাপ দিয়ে নিব, যেহেতু আমি ওটাকে ভাজি করব। এর জন্য হালকা একটু লবণ হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। এখন খুব যে বেশি দিব তাও না, পরে আবার টেস্ট করে দেখা লাগবে যে কতটা দিলে আর কি ভালো হয়, এর জন্যই আমি অল্প পরিমাণ দিব। টক পালং কিন্তু খুবই ভালো, মানে স্কিনের জন্য ভালো, যেহেতু টক জিনিস অবশ্যই ভিটামিন সি আছে। তো খেতেও ভালো লাগে, খুব যে খারাপ লাগে তাও না, খেতেও ভালো লাগে, টক টক লাগে। আর যদি ভালো করে ভাজি করা হয় তো আমার মনে হয় সবারই খেতে ভালো লাগে। তো এই তো দেখেন আমি টক পালংটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। কিছু সময়ের জন্য ঢেকে দেওয়ার পরে দেখেন এই যে অনেকটা পানি বের হয়ে আসছে, যেহেতু ভাপ দেওয়া হয়েছে। আর আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে যখন ভাজি করার আগে যখন কাটছিলাম তখন বেশ পরিমাণ ছিল, কিন্তু যখন আমি ভাপ দিতে গেলাম তখন সেটা কমে একদমই অল্প হয়ে গেছে। এটা আসলে টক পালনে হয় এমন। তো এখানে আমি এই যে একটু তেল গরম করতে দিছি, এবার তেলের মধ্যে আমি একে একে পেঁয়াজ, রসুন, তারপরে আস্ত মরিচ, একটু জিরা দিব। আর এর মধ্যেই দেখলাম যে আমার তেলের যে টবটা সেটা অলরেডি খালি হয়ে গেছিলো, তো সেটা আবার ভরলাম। এই যে আমি এখন এই জিনিসগুলোকে ভেজে নিচ্ছি, একটু লাল হয়ে গেলে তারপরে আমি আসলে এটার মধ্যে টক পালংটা দিব। তো জিরার পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, একটু নিজের আন্দাজ মতো দেওয়ার চেষ্টা করবেন, খুব বেশিও না কমও না। আমার পেঁয়াজ রসুনটা অলরেডি একটু লাল লাল ভাব চলে এসেছে। এবার যে ভাপ দেওয়া টক পালংটা ছিল সেটার মধ্যে আমি একটু এই ভেজে নেওয়া পেঁয়াজ রসুনটা দিয়ে দিব। এটা না রান্না করাটা খুব একটা ঝামেলার না, মানে খুবই সহজভাবে রান্না করা যায়। আর খেতেও আমার মনে হয় ভালোই লাগে। তো এই তো আমার টক পালংটা অলরেডি রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। এখানে আমি এই যে পেঁয়াজ রসুন, তারপরে আদা জিরা, এগুলো একটু ব্লেন্ড করে নিছি। এটা যে খুব বেশি ব্লেন্ড করবেন তাও না, একটু মুখে বাঁধবে এমন টাইপ করলে আমার মনে হয় ভালো লাগে লাউ শাকের সাথে। আর লাউ শাক রান্না করলে না কেন জানি অনেক বেশি পোলাও পোলাও গন্ধ আসে। তো এই যে আমি কড়াইতে অলরেডি তেল গরম করতে দিয়ে দিছি। এরপরে আমি একে একে বেটে রাখা যে পেঁয়াজ, আদা, জিরা এগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো
লাল মরিচের গুঁড়া এগুলোও দিয়ে নেবেন। আমি প্রতিবারই বলি যে মরিচের গুঁড়াটা দেওয়ার কারণই হচ্ছে একটু কালার আসার জন্য, আর যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো ভালো। যদিও হচ্ছে আমার পরিবারে তেমন বেশি কেউ ঝালই খায় না, সো আমার রান্নাতে ঝালের পরিমাণটা কমই দেওয়া হয়। তো এখানে একটু মশলাটা কষানোর পরে আমি যে শাকগুলো কেটে রাখছিলাম সেই শাকগুলো একে একে দিয়ে দিচ্ছি। লাউ শাক বা লাউ এই দুইটাই কিন্তু খেতে অনেক ভালো লাগে, আমার তো ভালোই লাগে। তো এই তো তারপরে আমি একটু এর উপরে হলুদ দিয়ে দিলাম। আমার কেন জানি মনে হলো হলুদের পরিমাণটা একটু কম হয়ে গেছে, এর জন্যই আবার একটু হলুদ দিলাম। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। যেহেতু আমি এটা ভাজি করব না, একটু ঝোল ঝোল করব, তো সেহেতু অবশ্যই একটু পানি দেওয়া লাগবে। আর যদি ভাজি করতাম তাহলে অবশ্যই আমি প্রথমে ভাপ দিয়ে নিতাম। এরপরে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। তো তারপরে এই যে অলরেডি বলক আসা শুরু হয়েছে, আর যেহেতু পানি দিয়েছিলাম তো আর একটু ওর মধ্যে থেকেও পানি বের হয়েছে। এখানে হচ্ছে ডিমও ভেজে নিচ্ছিলাম। এই যে এখানে পুকুরে রুই মাছ ছিল, মাছটা যদিও এখানে হয়তো ছোট লাগছে কিন্তু মাছটা অতটাও ছোট ছিল না। আর পুকুরের রুই তো খুব বেশি বড় তাও না। তো এরপরে আমি আমার ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী এই মাছগুলো পিস পিস করে নিচ্ছিলাম। যদিও আমার ফ্যামিলিতে আমার ছেলেমেয়ে খুব একটা মাছ পছন্দ করে না, তবুও আর কি খাওয়ানোর চেষ্টা করি, যদিও খায় না। তো এরপরে আমি হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে মেখে ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে রান্নাটা আমি শেয়ার করি নাই আপনাদের সাথে। তো এই যে আমি টমেটো আর মাছ দিয়ে রান্না করছি আর কি। আর এখানে হচ্ছে আপনার যেই টক পালংটা ছিল সেটা। লাউ শাকটাও রান্না হয়ে গেছে, লাউ শাকটা আর কি একটু ঝোলটা কমাই নিছি। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।